হাই, ইংরেজিতে তুমি কথা বলতে চাও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছো না, ভালো সেন্টেন্স বানাতে পারছো না। তার মেন কারণ তুমি সেন্টেন্স কনস্ট্রাকশন কোথায় কখন কিভাবে করতে হবে সেটা তুমি বুঝতে পারছো না। তো এই ইংরেজিতে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব এমন একটা সেট অফ ভার্ব যেটা কি করে সাবজেক্টের মুডকে রিপ্রেজেন্ট করে। সাবজেক্ট কি বিষয়ে কথা বলতে চাইছে, সাবজেক্ট কি ধরনের প্রসঙ্গে কথা বলতে চাইছে, সাবজেক্টের মুড কেমন সেই বিষয়ে কথা বলতে চাইছে, মানে কথা বলতে পারবে তুমি এই মোডাল ভার্বগুলো দিয়ে। এইবার এই মোডাল ভার্বগুলো আমরা কখন কোথায় ব্যবহার করব এগুলো নিয়ে আমরা প্রচুর কনফিউজ হই, ঠিক আছে? তো এই মোডাল ভার্ব সম্পর্কে আজ আমরা জানবো আমার এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটাকে পুরো লাস্ট অবধি দেখবে, নইলে কিন্তু তোমরা পুরো মোডাল ভার্বের প্রসেসটা কিন্তু বুঝতে পারবে না। নমস্কার, আমার নাম সৈকত পোদ্দার, আমি একজন ইংলিশ ট্রেনার। তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবে অ্যাবাউট মোডাল ভার্ব। সো সবার প্রথমে আজকে আমরা জানবো যে মোডাল ভার্ব কোনগুলো। মোডাল ভার্ব কোনগুলো আগে জানতে হবে যে মোডাল ভার্ব মানে হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, যেটার একটা ভাগ হচ্ছে মোডাল ভার্ব। মানে হেল্পিং ভার্বের একটা ভাগ হচ্ছে মোডাল ভার্ব। আমরা জানি দু ধরনের ভাগ মানে ভার্ব হয়ে থাকে ইংলিশ গ্রামারে, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে কি তোমার হেল্পিং ভার্ব। তো এই যে হেল্পিং ভার্ব আসছে, হেল্পিং ভার্বের মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে। একটা কি, একটা প্রাইমারি হেল্পিং ভার্ব, যেটা তোমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর আজকে আমরা জানছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি, সেটা হচ্ছে মোডাল ভার্ব সম্পর্কে। মোডাল ভার্ব, কোন ভার্বগুলোকে মোডাল ভার্ব বলা হয় বা হেল্পিং মোডাল ভার্ব বলা হয় কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এই ধরনের ভার্বগুলোকে আমরা মোডাল ভার্ব বলে থাকি। এইবার আমাদেরকে জানতে হবে যে মোডাল ভার্বটাকে আমি কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব। সবার প্রথম আমরা জানবো এই ক্যান আর কুড, এইটাকে আমরা কখন ব্যবহার করব। দেখো, ক্যান আর কুড এই যে শব্দটা, এইটার মানেই হচ্ছে তোমার আসছে একটা এবিলিটির বিষয়। এবিলিটির বিষয় মানে কি? এবিলিটির বিষয় হচ্ছে মানে সক্ষমতা, যে কাজটা করতে তুমি সক্ষম। ওকে, এইবার ক্যান শব্দটা, ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে করতে পারা, রাইট? যে কাজটা আমি করতে পারি সেটাকে অবভিয়াসলি আমি ক্যান বলবো, এবং এটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্সকে আইডেন্টিফাই করছে। এইবার আমি ধরো বললাম আমি ফুটবল খেলতে পারি, তার মানে কি আমার একটা এবিলিটি রয়েছে ফুটবল খেলার বিষয়, সেইটাকে আমি ইংলিশে সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করছি, আই ক্যান প্লে ফুটবল। এখানে কটা শব্দ পাচ্ছি? আই পাচ্ছি, ক্যান পাচ্ছি, প্লে পাচ্ছি, ফুটবল পাচ্ছি। এই যে আই ক্যান প্লে ফুটবল, এই ক্যান শব্দটার মাধ্যম দিয়ে আমি কিন্তু বোঝালাম যে আমি ফুটবল খেলতে পারি। ওকে, এইবার আসছে হচ্ছে কোনটা, আমি ক্যান দিয়ে কিন্তু আবার কাউকে রিকোয়েস্টও করতে পারি। কিভাবে আমি রিকোয়েস্ট করব? দেখো, রিকোয়েস্ট করার ক্ষেত্রে কিন্তু আমি ক্যানটাকে আমি কি করব, সাবজেক্টের আগে নিয়ে আসবো, কারণ আমাকে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে, রাইট? সো আমি যদি বলি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো? ক্যান ইউ গো দেয়ার? ক্যান নবীন ডু দিস জব? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে বোঝানোর জন্য আমি কিন্তু মোডাল ভার্বের ব্যবহার করতে পারি। এই যে মোডাল ভার্ব আমি তোমাদেরকে বললাম, ক্যান সম্পর্কে তোমাদেরকে বোঝালাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে ক্যানের প্রয়োগটা কিন্তু দুটোভাবে আমরা বুঝতে পারলাম। একটা কিভাবে, একটা হচ্ছে বাক্যে যখন আমি কাউকে আমি কি আমার এবিলিটির বিষয় বলছি তখন সেটা ক্যান দিয়ে বলবো। অ্যাট দ্য সেম টাইম আমি যখন বাক্যে আমি কাউকে রিকোয়েস্ট করছি তখন সেটা আমি ক্যান দিয়ে বলবো। তো দুটো প্রসেস অফ ইউসেজ আমি কিন্তু জানতে পারলাম।
এইবার আমরা জানবো হচ্ছে কুড সম্পর্কে। স্যার কুড মানে কি? কুড কি ক্যানের পাস্ট ফর্ম? অবশ্যই কুড কিন্তু ক্যানের পাস্ট ফর্ম, মানে ক্যান দিয়ে যদি আমার এবিলিটি হয়, কুড হবে কিন্তু আমার পাস্ট এবিলিটি। মানে ধরো আমি বললাম যে আমি ফুটবল খেলতে পারতাম, কিন্তু আমি খেলিনি। আমি তোমায় কল করতে পারতাম বা তুই আমায় কল করতে পারতিস, ইউ কুড কল মি। এই যে কথাটা বললাম, এইটা কিন্তু আমার মোডাল ভার্বের কুড শব্দের প্রয়োগ। কুড দিয়ে আমি কি বোঝাচ্ছি? পাস্ট এবিলিটি, যে কাজটা তোমার করার দক্ষতা ছিল বা আছে কিন্তু সেটা তুমি করলে না। ইউ কুড ডু দিস, তুমি এটা করতে পারতে। এইভাবে তুমি কিন্তু কুড শব্দের ব্যবহার করতে পারো। কুড দিয়ে মাথায় রাখবে, কুড আমরা সবসময় পাস্টে ব্যবহার করে থাকি। যদি সেটাকে আমি যদি সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমি যদি বোঝাচ্ছি, তাহলে কিন্তু কুডটাকে আমি পাস্টে ব্যবহার করব। এরপরে আসতে হচ্ছে কুড দিয়ে আমি কিন্তু কাউকে রিকোয়েস্টও করতে পারি। কিভাবে? স্যার আপনি বললেন ক্যান দিয়ে আমি রিকোয়েস্ট করতে পারি, তাহলে কুড দিয়ে কিভাবে রিকোয়েস্ট করব? দেখো, ক্যান দিয়ে যে রিকোয়েস্টটা করলাম সেটা ক্যাজুয়াল টোন ছিল। মানে কি, ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো, কিভাবে কথা বলবে? তোমার ফ্রেন্ডের কাছে একটা পেন দরকার, এই আমাকে একটা পেন দিবি, ক্যান ইউ গিভ মি আ পেন? তার মানে কি, ইউ আর ভেরি ক্যাজুয়াল টু দ্যাট পারসন। বাট ইফ ইউ আর টকিং উইথ ইউর কলেজ প্রিন্সিপাল, দেন দ্যাট কেস তোমাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে ব্যক্তিটি খুব সম্মানীয়, তাই আমি তাকে রেসপেক্টফুলি কথা বলবো তার সাথে। কিভাবে? ক্যান ইউ না বলে আমি বলবো কুড ইউ। কুড ইউ প্রোভাইড মি আ পেন স্যার? দ্যাট মিনস ইউ আর ভেরি পোলাইট টু দ্যাট পারসন। মানে খুব চেরিশলি কথাটা বললে, তুমি খুব মাখন লাগিয়ে বাটার লাগিয়ে কথাটা বললে। যারা চাকরি করেন, বসের কাছে ছুটি চাইবেন, ঠিক আছে, ক্যান দিয়ে বললে বস যদি ইংলিশের নেটিভ স্পিকার হয়, বস কিন্তু রেগে যাবে। তার মানে তুমি বসের সাথে খুব ক্যাজুয়াল না, আমি কুড দিয়ে বলবো। তাহলে কুড ইউ প্রোভাইড মি আ ডেজ লিভ, তার মানে কি? তার মানে তুমি বসকে খুব মানে একটু অয়েলিং করে কথাটা বলছো, একটু মাখন লাগিয়ে কথাটা বলছো, যাতে বস খুশি হয়ে যায় এবং তোমাকে সেই জিনিসটা প্রোভাইড করে। এইটা কিন্তু ক্যান আর কুডের ডিফারেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওয়েল, এইবার আমরা জানতে পারবো হচ্ছে মে অ্যান্ড মাইট সম্পর্কে। দেখো, মে অ্যান্ড মাইট এই যে দুটো শব্দ রয়েছে, এই দুটোই কিন্তু সম্ভাবনাকে বোঝায়। মানে যে কাজটা আমি করতে পারি বা যে কাজটা হতে পারে, যে অ্যাকশনটা হতে পারে, সেইটা মানে পসিবিলিটি। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু মে অ্যান্ড মাইটের ব্যবহার করে থাকি। এইবার এই মে আর মাইট এই দুটোর মধ্যে কিন্তু একটা রেশিও রয়েছে। রেশিও কি? 60-40। মে মানে হচ্ছে হাই পসিবিলিটি, মাইট মানে কিন্তু লো পসিবিলিটি। এই যে মে কথাটা আমি বলছি, আমি যদি বলি ইট মে রেন নাও, তার মানে কিন্তু বৃষ্টি হবার প্রবল একটা সম্ভাবনা রয়েছে, এইটাকে আমি কিন্তু বোঝাচ্ছি। এইটা যখন আমি বোঝাচ্ছি, তার মানে আমি কিন্তু মে শব্দের ব্যবহারটা করলাম। এইবার হচ্ছে মাইট, আমি যদি বলি ইট মাইট রেন নাও, তার মানে কি? হ্যাঁ, এটা কোথাও না কোথাও মানে একটা চান্স রয়েছে যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু হবেই এটা কিন্তু তা নয়। কিন্তু আমি যদি মে দিয়ে বলি, তার মানে তার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। এইভাবে কিন্তু আমরা মে অ্যান্ড মাইটকে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু মে দিয়ে আমি পারমিশন নিতে পারি। মে আই কাম ইন স্যার, মে আই গো দেয়ার স্যার, তার মানে কি? আমি কারোর কাছ থেকে পোলাইটলি পারমিশন নিচ্ছি। আবার কাউকে আমি উইশ করতে পারি, মে গড ব্লেস ইউ। এই যে আমি কথাটা বললাম মে গড ব্লেস ইউ, আমি কিন্তু কাউকে উইশ করলাম, ঠিক আছে? এই যে উইশ করার ক্ষেত্রে আমি কিন্তু মে শব্দের ব্যবহার করে ফেললাম। এইবার আমাকে জানতে হবে যে মে তো স্যার আমাকে বললো, মাইট স্যার আমাকে বললো, তারপরে আরেকটা কনফিউশন জিনিস, সেটা হচ্ছে উইল আর শ্যাল, তাই না? দেখো, উইল আর শ্যাল এই দুটো কিন্তু আমরা ফিউচার টেন্সের জন্য তুলে রাখি, মানে ভবিষ্যৎকালের জন্য আমরা কিন্তু তুলে রেখেছি। ধরো আমি বললাম আই উইল গো টু কলকাতা, এটা কিন্তু আমার ইন্টেনশন,
কোনো কাজের ইন্টেনশনকে বোঝানোর জন্য আমি কিন্তু উইল শব্দের ব্যবহার করছি। এই যে আমি বললাম আই উইল গো টু কলকাতা, এর মানে আমি কলকাতায় যাব, এই যে কথাটা বললাম এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু ইন্টেনশন মানে আমার ভবিষ্যতের কোনো কাজ করার প্রবণতা, এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু উইল শব্দের ব্যবহার করলাম। আবার তাহলে স্যার শ্যালটা কখন ব্যবহার করব? দেখো আগে কি ছিল, আই আর উই এর সাথে আমরা শ্যাল ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা উইল শব্দটা সবার সাথে ব্যবহার করতে পারি। তুমি আয়ের সাথে উইল লাগাতে পারো, আবার আয়ের সাথে শ্যাল লাগাতে পারো, উই এর সাথে উইল লাগাতে পারো, উইয়ের সাথে আবার শ্যাল লাগাতে পারো। কিন্তু তুমি যদি বলো আই শ্যাল গো টু কলকাতা অথবা আই শ্যাল গিভ ইউ আ চকলেট, এর মানে কিন্তু এটা ভুল নয়। আমি উইল ব্যবহার না করে আমি শ্যাল ব্যবহার করছি, আমি এই কথাটা কিন্তু ভুল নয়। আমি কিন্তু শ্যালটাকে আয়ের সাথে ব্যবহার করতে পারি, উইয়ের সাথেও আমরা কিন্তু শ্যাল ব্যবহার করতে পারি, অন্য কোনো শব্দ কিন্তু নয়। অনলি আই আর উইটা আমরা শ্যালের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। কিন্তু মাথায় রাখবে দুটো শব্দেরই উদ্দেশ্য একটা, ভবিষ্যৎকালকে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, এইবার আমরা জানবো হচ্ছে শুড শব্দের ব্যবহার। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিতার্থে কোনো কাজ, আমি কোনো কাজের বিষয়ে কোনো সাজেশন দিচ্ছি, মানে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার বাবা মায়ের কথা মেনে চলা উচিত, ইউ শুড ওবে ইউর পেরেন্টস, তোমার রোজ স্কুলে যাওয়া উচিত। এই যে আমি কথাগুলো বলছি উচিত 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 মানে কি, আমি পরামর্শ সূত্রে এই শুড শব্দটা ব্যবহার করছি। আমি কিন্তু কাউকে আদেশ করতে পারি না, আমি কাউকে অনুরোধ করতে পারি না, আমি শুধুমাত্র কাউকে আমি যখন কোনো মানে সাজেশন দিচ্ছি, কোনো পরামর্শ দিচ্ছি, ইন দ্যাট কেস আমি কিন্তু শুড শব্দের ব্যবহার আমরা করতে পারি। এরপরে কি আসছে? এরপরে আসছে হচ্ছে তোমার উড। উড মানে কি? দেখো উড মানে হচ্ছে তোমার মানে পাস্ট হ্যাবিটকে বোঝাচ্ছে। ধরো আমি বললাম আই উড সুইম, আগে আমি সাঁতার কাটতাম, এখন কাটি না, এটা আমার পাস্ট হ্যাবিট। হ্যাঁ, আই উড স্মোক, আমি আগে স্মোক করতাম, এখন করি না, এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু উড শব্দের ব্যবহার করছি। এই যে কথাটা বললাম, ঠিক আছে, উড মানে আমি যেটাকে সাঁতার কাটতাম আগে, সেইটাকে বোঝানোর জন্য, বা আগে আমি স্মোক করতাম, এটা আমার পাস্ট হ্যাবিট, এইটাকে বোঝানোর জন্য কিন্তু আমি উড শব্দের ব্যবহার করতে পারি। উডের পরিবর্তে বর্তমানে আমরা ইউজ টুটাও ব্যবহার করতে পারি, যেটা কিন্তু উডের মতোই কাজ করে। যেমন আমি যদি বলি আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু সুইম, আই ইউজ টু রাইড বাইসাইকেল, এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোকে কিন্তু আমি অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝানোর জন্য আমি উড শব্দের ব্যবহার করছি। এইটা গেল হচ্ছে উডের ব্যবহার। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু উড দিয়ে আমি কাউকে কোনো কিছু অফার করতে পারি। যেমন উড ইউ লাইক টু হ্যাভ আইসক্রিম, উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাইবে, তুমি কি আইসক্রিম খেতে পছন্দ করবে। বা আমি কাউকে অনুগ্রহের সাথে জানাতে চাইছি, মানে খুব পোলাইটলি তুমি কাউকে জানাতে চাইছো, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। সো ধরো তুমি কোনো সরকারি আধিকারিককে বা ব্যাংকের কোনো কর্মীকে বা কোনো উচ্চপদস্থ কাউকে তুমি কোনো চিঠি লিখছো, কিভাবে শুরু করবে? আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। এই যে ব্যবহারটা, এইটাকে কিন্তু তুমি উড শব্দের দ্বারা প্রয়োগ করে দেখাতে পারো। লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে মাস্ট। মাস্ট মানে কি? মাস্ট মানে হচ্ছে যে কাজটা আমি কাউকে অর্ডার করছি। শুড দিয়ে কিন্তু অর্ডার করতে পারি না, আমি মাস্ট দিয়ে অর্ডার করতে পারি। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওবে ট্রাফিক রুলস, ইউ মাস্ট গো দেয়ার। এই যে কথাগুলো বলছি, এগুলোর মাধ্যমে কিন্তু আমি কি প্রমাণ করছি? আমি এইটা বোঝাতে চাইছি যে তোমাকে এই কাজটা করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবেই। এই যে হবেই শব্দটা আসছে, এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু মাস্ট শব্দের ব্যবহার করতে পারি। মাস্ট মানেই সবসময় মাথায় রাখবে অর্ডার টোনে রয়েছে, সেটা সম্পূর্ণরূপে একটা অর্ডার দিচ্ছি সেই বিষয়। আচ্ছা, মোডাল ভার্ব তো আমি তোমাদেরকে বোঝালাম, আশা করি তোমরা মোডাল ভার্ব সম্পর্কে বুঝতেও পেরেছো। কতটা বুঝতে পেরেছো? তোমাদেরকে মোডাল ভার্বের এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তোমরা কমেন্ট সেকশনে একটা সেন্টেন্স বানিয়ে আমাকে দেখাবে।
তাহলে আমিও বুঝতে পারবো যে আমি তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পারলাম কিনা। আশা করছি আমি যে ভিডিওটা আজকে তোমাদের জন্য কন্ডাক্ট করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং আগামী দিনে এই মোডাল ভার্বের ওপর আমি একটা ভিডিও, মানে যেটা কোশ্চেন সেট ভিডিও, যেখানে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো মোডাল ভার্ব নিয়ে আমরা খুব কনফিউজ হই, তাদের জন্য আমি একটা স্পেশালি একটা ভিডিও আনতে চলেছি, যে ভিডিওটা অনেকটা লেন্দি ভিডিও, কিন্তু তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তোমরা পুরো ভিডিও দেখো না, স্কিপ করে চলে যাও। এটা কিন্তু আমার কাছে একটা খুব ডিপ্রেশনের জায়গা, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে তোমরা পুরো ভিডিওটা কেন দেখো না। আগামী দিনে আমি একটা নতুন ভিডিও আনবো, যে ভিডিওতে আমি এক্সপ্লেন করব এক্সারসাইজের ওপর। সাধারণত যে সরকারি চাকরির পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে মোডাল ভার্ব রিলেটেড যে এক্সারসাইজগুলো দেওয়া হয়, সেই এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্ড দ্য সলভ অ্যান্ড এক্সপ্লানেশন, এই তিনটে জিনিসের ওপর আমি একটা ভিডিও বানাবো। এর পরবর্তী ভিডিও সেটাই আসবে। তো তোমরা এই ভিডিওটা কিন্তু পুরো মন দিয়ে দেখবে, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই ফলো করবে, এবং এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই মোডাল ভার্ব সম্পর্কে নিজের কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে পারে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদের এই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।